নমস্কার। আজ আমরা কম্পিউটার সায়েন্সের ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমেটা থিওরি বলে সাবজেক্ট যে আছে সেটা নিয়ে আলোচনা করব। তার ইন্ট্রোডাকশন। আমরা ভাষার ব্যবহার করি মনের ভাব প্রকাশ করার জন্য। এখন যেমন আমি বাংলা ভাষায় কথা বলছি, যিনি বাংলা জানেন তিনি বুঝতে পারবেন যে আমি কি বলছি। এখন যদি আমি কয়েকটা সেন্টেন্স বলি বা বাক্য বলি, যেমন ধরুন আপনি একজন ভালো মানুষ, কিংবা যদি বলি আপনি ভালো আছেন তো, কিংবা যদি বলি এক গ্লাস জল দিন, এই যে সেন্টেন্সগুলো, এর ওপরে যে বাক্যগুলো লেখা আছে, এই বাক্যগুলো আপনি বা আমি বুঝতে পারছি, যারা বাংলা জানি তারা বুঝতে পারছি, কিন্তু যিনি বাংলা জানেন না তিনি কি বলবেন? তিনি বলবেন যে কি যেন আঁকি বুকি কাটা আছে, বুঝতে পারছি না। এই যে আঁকি বুকি যেগুলো কাটা আছে, এই এক একটা আঁকি বুকিগুলোকেই বলা হচ্ছে কোনো একটা ভাষার ক্ষেত্রে বলা হয় অক্ষর বা লেটার বা অ্যালফাবেট। এই যে অ্যালফাবেট বা লেটার যেগুলো আছে, সেগুলো যদি আমরা ভালোভাবে চিন্তা করি তাহলে বুঝবো সেগুলো কিন্তু এক একটা ছবি। অর্থাৎ ছোটবেলা থেকে আমাদের বলে দেওয়া হয়েছে এই যে ছবিটা আছে, এই ছবিটার নাম অ। এই যে ছবিটা আছে, এই ছবিটার নাম আ। এখন আমরা যারা বাংলা জানি তাদের কাছে এই ছবিটির মানে হচ্ছে এটি একটি অক্ষর এবং এটি বাংলা ভাষায় আছে, এটার মানে অ। কিন্তু যিনি বাংলা জানেন না, কোনোদিন দেখেননি বাংলা ভাষা, তার কাছে এটা কি? এটা একটা ছবি। সেই কারণে এই যে ছবি দিয়ে, এই ছবিগুলো কেন প্রয়োজন হয় বা অ্যালফাবেটের কেন প্রয়োজন হয়? যে কোনো ভাষাকে যদি আমরা লিখিতভাবে প্রকাশ করতে চাই তখন কিছু ছবির দরকার বা অ্যালফাবেটের দরকার লিখিতভাবে প্রকাশ করতে গেলে। আমরা অটোমাটার ভাষায় এই অ্যালফাবেটগুলোকে বলবো সিম্বল। এই অটোমাটার ভাষায় আমরা এই অ্যালফাবেটগুলোকে বলবো সিম্বল। তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে এই সব যে ছবিগুলো আছে, যে ছবিগুলো দিয়ে আমরা একটা বাংলা ভাষাকে প্রকাশ করতে পারছি, সেইগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে একসাথে আমরা বলবো অ্যালফাবেট সেট। যেমন ধরা যাক, তাহলে অ্যালফাবেট সেট কি আছে? অ থেকে ও পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলো আছে। তাহলে এই যে এগুলো আছে, এগুলোকে আমরা বলছি কি? অ্যালফাবেট সেট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এগুলোকে আমরা অটোমাটার ভাষায় বলবো এগুলো হচ্ছে একটা সিম্বল। এবং সেই সিম্বলটাকে আমরা পরবর্তীকালে জানবো যে অ্যালফাবেট সেটকে আমরা এইভাবে প্রকাশ করবো অটোমাটার ভাষায়। ইংরেজি ভাষার ক্ষেত্রে অ্যালফাবেট সেট কি? এ থেকে জেড অব্দি, আবার স্মল এ থেকে স্মল জেড অব্দি আরও আছে। তো এইগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যালফাবেট সেট। যে কোনো সেন্টেন্স যে তৈরি হচ্ছে, সেই সেন্টেন্সটা কিভাবে তৈরি হচ্ছে? অ্যালফাবেট সেটের মধ্যে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো পাশাপাশি বসে তাদের কম্বিনেশন করে এক একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। যতগুলো সেন্টেন্স তৈরি হয়েছে সবগুলো কিন্তু এই অ্যালফাবেট সেটের যে ছবি আছে সেই ছবিগুলো পাশাপাশি বসে। এখন এর মধ্যে আরো ছবি আছে, এর মধ্যে যেমন আছে হস্যইকার, দীর্ঘইকার, এই ছবিগুলোও আছে। তাহলে এই সমস্ত ছবিগুলো মিলে যেটা তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে একটা সেন্টেন্স। ধরা যাক যদি আমরা এরকম একটা সেন্টেন্স লিখি, আপনি যা হতে চান তার সমস্ত শক্তি আপনার মধ্যে আছে। এখন এটাকেই যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে কি হবে দেখা যাক। এখন হতে তার সমস্ত যা শক্তি আছে আপনি মধ্যে আপনার, এটা কি কোনো মানে হলো? কোনো মানে হলো না, কিন্তু এটার মানে আছে। তাহলে এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাও বাংলা অ্যালফাবেট সেট যেটা আছে সেটা দিয়েই তৈরি। এই অক্ষরগুলোই পাশাপাশি বসে এটাও তৈরি হয়েছে, আবার এই অক্ষরগুলোকেই পাশাপাশি বসিয়ে আমরা এটা তৈরি করেছি। এটাকে বলবো এটা বাংলা ভাষার মধ্যে আছে, কিন্তু এই সেন্টেন্সটা আমরা বলতে পারবো না যে বাংলা ভাষার মধ্যে আছে। এটাকে বলবো এই সেন্টেন্সটা বাংলা ভাষার মধ্যে নেই। তাহলে একই অ্যালফাবেট সেট দিয়ে তৈরি দুটো সেন্টেন্স, একটা বাংলা ভাষার মধ্যে আছে, একটা নেই।
তাহলে এই অ্যালফাবেট সেট দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি হতে পারে। তার কিছু জিনিস বাংলা ভাষার মধ্যে থাকবে বা ভাষার মধ্যে থাকবে, আর কিছু জিনিস ভাষার মধ্যে থাকবে না। এখন এটা কে ঠিক করবে কোনটা ভাষার মধ্যে আছে আর কোনটা নেই? এটা ঠিক করবে কিছু নিয়ম বা রুল। সেই রুল বা নিয়মগুলো, প্রত্যেক ভাষার ক্ষেত্রে রুল বা নিয়ম আলাদা। এবার সেই নিয়ম বা রুলগুলোকে আমরা বলি একসাথে গ্রামার বা ব্যাকরণ। এই গ্রামার ঠিক করবে যে এই সেন্টেন্সটা বাংলা ভাষার মধ্যে আছে কি নেই, এই সেন্টেন্সটা বাংলা ভাষার মধ্যে থাকবে কি থাকবে না। তাহলে গ্রামার কি জিনিস হতে পারে? গ্রামারকে আমরা যদি খুব সাধারণভাবে যদি একটা ধরি, যে একটা মেশিন, এরকম একটা মেশিন, এই মেশিনের মধ্যে আমরা কি দিচ্ছি? অ্যালফাবেট সেট। অর্থাৎ আমরা দিয়ে দিলাম যে অ থেকে ও চন্দ্রবিন্দু যা আছে সব দিয়ে দিলাম, অ্যালফাবেট সেটটা এখানে দিয়ে দিলাম। এই গ্রামারের মধ্যে এখানে কি আছে? কিছু রুলস আছে, নিয়ম আছে। সেই নিয়ম দিয়ে এইগুলোর যত কম্বিনেশন হয় সবগুলো তৈরি হবে, এবং যেগুলো ভ্যালিড, যেগুলো ঠিকঠাক সেন্টেন্স, যে এই গ্রামারের রেসপেক্টে বাংলা ভাষায় বা ওই পার্টিকুলার ভাষার জন্য যেটা ঠিক সেন্টেন্স, সেইগুলো আউটপুট হবে। তার মানে ভ্যালিড সেন্টেন্স আউটপুট হবে। অর্থাৎ গ্রামার হলো এমন একটা ডিভাইস যেটা অ্যালফাবেট সেটকে ইনপুট নেবে এবং ভ্যালিড সেন্টেন্স আউটপুট দেবে। এখান থেকে কোনো ভুল সেন্টেন্স আউটপুট হতে পারে না। তাহলে গ্রামারকে আমরা বলতে পারি জেনারেটিং ডিভাইস। মানে বলতে পারি, মানে এটা চিন্তা করতে পারি আর কি, যে এটা একটা যেন জেনারেটিং ডিভাইস, যেন জেনারেট করছে। কি জেনারেট করছে? ভ্যালিড সেন্টেন্স জেনারেট করছে পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য। সেই ল্যাঙ্গুয়েজের রুলগুলো এখানে লেখা আছে, অ্যালফাবেট সেট নিচ্ছে এবং ভ্যালিড সেন্টেন্স জেনারেট করছে। এখন আর একটা বিষয় আমরা জানবো, অটোমাটার রেসপেক্টে এই সেন্টেন্স গুলোকে কি বলা হয়। অটোমাটার রেসপেক্টে বলা হচ্ছে এই যে অ্যালফাবেট সেট আছে, এইগুলোর কম্বিনেশন করে যেটাই তৈরি করছি সেটাকে আমরা বলবো স্ট্রিং। কি বলবো? স্ট্রিং। স্ট্রিং মানে কি? যে এনি কম্বিনেশন অফ দিস অ্যালফাবেট সেট ইজ এ স্ট্রিং। এখন এই যে স্ট্রিংটা, এটাও একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং। তাহলে এই স্ট্রিংটা বাংলা ভাষার মধ্যে আছে, গ্রামার ফলো করছে, আর এই স্ট্রিংটা বাংলা ভাষার মধ্যে নেই, গ্রামার ফলো করছে। তাহলে এই স্ট্রিংটাকে আমরা বলবো ভ্যালিড স্ট্রিং, আর এই স্ট্রিংটাকে আমরা বলবো ইনভ্যালিড স্ট্রিং। এটাকে ভ্যালিড স্ট্রিং আর এটাকে ইনভ্যালিড স্ট্রিং বলবো। আমরা এখন দেখবো ফাইনাইট ল্যাঙ্গুয়েজ আর ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। ধরা যাক যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যালফাবেট সেট হচ্ছে এ থেকে জেড অবধি। একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে গ্রামার আছে, সেই গ্রামারের সাহায্যে এই অ্যালফাবেট সেটের যত ধরনের কম্বিনেশন হয়, কম্বিনেশন করে ভ্যালিড স্ট্রিংগুলো বা ভ্যালিড সেন্টেন্সগুলো যদি একটা সেটের মধ্যে রাখা যায়, তাহলে সেই সেটটাকে আমরা বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট সেটগুলোর যত ধরনের কম্বিনেশন হয়, কম্বিনেশন করে যে যে ভ্যালিড স্ট্রিং আমরা পেলাম, সেই ভ্যালিড স্ট্রিংগুলোকে যদি আমরা একটা সেট ধরি, সেই সেটটাকেই আমরা বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন যে ল্যাঙ্গুয়েজে এই ভ্যালিড স্ট্রিংয়ের সংখ্যা ফাইনাইট, তাকে আমরা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ বলবো। আর যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ভ্যালিড স্ট্রিংয়ের সংখ্যা ইনফাইনাইট, তাকে আমরা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ বলবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কতগুলো সেন্টেন্স পাবো? ইনফাইনাইট নাম্বার অফ সেন্টেন্স পাবো। সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলবো ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। সেরকম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই থাকবে, যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ভ্যালিড স্ট্রিং এর সংখ্যা ইনফাইনাইট হবে তাকে আমরা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ বলবো। যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা ফাইনাইট নাম্বার অফ ভ্যালিড স্ট্রিং আমরা পাবো, সেটাকে আমরা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ বলবো। ধরা যাক যে আমাকে একটা কোনো স্ট্রিং দেওয়া হলো, খুব বড় কোনো একটা স্ট্রিং দেওয়া হলো, এবং আমাকে জিজ্ঞেস করা হলো যে এই স্ট্রিংটা কি কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কি? এই স্ট্রিংটা একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কি? যদি এই ল্যাঙ্গুয়েজ একটা ছোট ল্যাঙ্গুয়েজ হয়, ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, এবং এর যে স্ট্রিংয়ের সংখ্যা সেটা হচ্ছে খুব কম সংখ্যক স্ট্রিংয়ের সংখ্যা নিয়ে যদি একটা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে আমার এটা বলে দেওয়া সহজ হবে
যে হ্যাঁ এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজে আছে কি নেই। কিন্তু যদি এই ল্যাঙ্গুয়েজ ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ হয়, অথবা আমরা এটা বলতে পারি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি অনেক বেশি সংখ্যক স্ট্রিং নিয়ে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ হয়, তখন এই স্ট্রিংটা ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কিনা খুঁজে বের করা খুব কঠিন হবে। তাহলে যদি আমরা এরকম একটা মেশিন তৈরি করতে পারি, যে মেশিনটা যে কোনো স্ট্রিংকে ইনপুট নেবে এবং আমাকে আউটপুট দিয়ে জানাবে যে ভ্যালিড অর ইনভ্যালিড, যে এই মেশিনটা একটা স্ট্রিংকে ইনপুট নেবে, নিয়ে সেই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে আমাকে জানাবে এই স্ট্রিংটা ভ্যালিড স্ট্রিং কি ইনভ্যালিড স্ট্রিং। তাহলে আমাদের ক্ষেত্রে এটা খুব সহজ হয়ে যাবে। এই মেশিনটাকেই আমরা বলবো অটোমাটা। এই মেশিনটাই হলো অটোমাটা। অটোমাটার কাজ কি হবে? কোনো একটা স্ট্রিংকে ইনপুট নেওয়া এবং পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা ভ্যালিড ওর ইনভ্যালিড আমাকে জানানো। এখন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে যদি কোনো একটা বাচ্চাকে যদি শেখানো হয়, তাহলে আমরা কিভাবে শেখাই? তাকে অক্ষর পরিচয় করানো হয়, তাকে শব্দ শেখানো হয়, তারপর সেই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সেন্টেন্স শেখানো হয়, গ্রামার শেখানো হয় সেইভাবে। কিন্তু যদি আমরা এই যে অটোমেশন সিস্টেম, এটা যদি একটা কম্পিউটারের মধ্যে তৈরি করতে চাই, একটা অটোমেটিক সিস্টেম যেটা কম্পিউটারের মধ্যে তৈরি হবে, সেটা তাহলে আমরা করব কিভাবে? তাহলে কোনো একটা ল্যাঙ্গুয়েজে অ্যালফাবেট সেটটাকে কি করে ডিফাইন করব সেটা জানতে হবে। এই ল্যাঙ্গুয়েজের গ্রামারটাকে কি করে কম্পিউটারকে শেখাবো সেটা জানতে হবে। আর এই গ্রামারটাকে কম্পিউটারের মধ্যে শেখাতে গেলে আমাদের যেটা দরকার সেটা একটা ম্যাথামেটিক্যাল মডেল দরকার। যে কোনো গ্রামারের একটা ম্যাথামেটিক্যাল মডেল দরকার। সেই ম্যাথামেটিক্যাল মডেল বা সেই ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্টেশনটা কীরকমভাবে হবে? আবার কোনো একটা স্ট্রিং যখন আমি ইনপুট দেব, সেই স্ট্রিংটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা কি করে চেক করা হবে? কিংবা কোনো একটা ল্যাঙ্গুয়েজকে কি আদেও কম্পিউটারকে শেখানো সম্ভব? যদি শেখানো সম্ভব, তাহলে সেটা কিভাবে শেখাবো বা কিভাবে রিপ্রেজেন্ট করবো কম্পিউটারের মধ্যে? আর যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে রিপ্রেজেন্ট করা সম্ভব না হয়, তাহলে সেটা কেন সম্ভব নয় সেটাও আমরা জানবো। সেটা আমরা জানবো এই ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমেটা থিওরি সাবজেক্টের মধ্যে। পরের ক্লাসে আমরা দেখব আজকে আমরা যেগুলো শিখলাম সেগুলো এক্সাম্পলগুলো কী আছে। একটা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ কাকে বলবো, ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ কাকে বলবো, একটা স্ট্রিং কাকে বলবো, একটা ভ্যালিড স্ট্রিং কাকে বলবো, ইনভ্যালিড স্ট্রিং কাকে বলবো, এই সমস্ত একটা গ্রামার সেটাকে কী করে রিপ্রেজেন্ট করা সম্ভব, এই সমস্ত কিছু আমরা জানবো পরের ক্লাসে। আপনি জীবনে সফল হন এই শুভকামনা করে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।